নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এবার প্রতি মাসে ঢুকবে 800 টাকা। দুর্দান্ত প্রকল্প চালু করলো রাজ্য সরকার। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবার পড়ুয়াদের টাকা দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার। গত বছর আলিপুরদুয়ারে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এখন থেকে রাজ্যের মেধাবী পড়ুয়ারা বৃত্তি হিসাবে একটি টাকা পাবেন। এই প্রকল্পটির নাম মেধাশ্রী প্রকল্প। নির্দিষ্ট সম্প্রদায়ের পড়ুয়ারা এই প্রকল্পের কারণে অনেকটাই লাভবান হবেন। যোগ্য শিক্ষার্থীরা মাথাপিছু 800 টাকা করে পাবে এই প্রকল্পের দ্বারা। যারা আবেদন করেছিল তারা চলতি বছরেই ইতিমধ্যে টাকা পাওয়া শুরু করে দিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পে টাকা পেয়েছেন তাদের মোবাইল নম্বরে একটি মেসেজও আসছে এখন। যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে এই বৃত্তি লাভ করতে পারবে। এর জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যে প্রায় 2,65,000 ছাত্রছাত্রী এই বৃত্তির মাধ্যমে টাকা পাবে। যারা এই বৃত্তি পাওয়ার জন্য সঠিকভাবে আবেদন করবে তারা অবশ্যই টাকা পাবে রাজ্য সরকারের কাছ থেকে। শিক্ষার্থীকে অবশ্যই বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। স্কলারশিপ পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে নেভিগেট করতে হবে। তারপরে মেনু থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান নির্বাচন করুন। ড্রপ ডাউন মেনু ব্যবহার করে জেলা নির্বাচন করুন। যাবতীয় প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অবশেষে স্ক্রিনে অ্যাপ্লিকেশানটির স্ট্যাটাস দেখাবে। কীভাবে আবেদন করতে হবে এই প্রকল্পের জন্য? একেবারে প্রথমে আপনাকে যেতে হবে অফিসিয়াল স্কলারশিপ ওয়েবসাইটে। তারপর হোম পেজ পুনর্নির্দেশিত করা হবে। তারপর স্টুডেন্ট এরিয়া বিকল্পে ক্লিক করতে হবে। শিক্ষার্থীদের নতুন নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে। শিক্ষার্থীকে নিজ জেলা অনুযায়ী লগ ইন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। সমস্ত আবেদনকারীদের প্রাথমিক তথ্য সম্পূর্ণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেসব প্রার্থীরা এই বৃত্তি নিতে চায় তাদের অফিসিয়াল আপডেটের জন্য প্রতিদিন অফিসিয়াল ওয়েবসাইট চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি: পশ্চিমবঙ্গের আবাসিক সার্টিফিকেট লাগবে, বর্তমানে পাসপোর্ট সাইজের ছবি, শেষ পরীক্ষার মার্কশিট, আধার কার্ডের জেরক্স। অবশ্যই গুরুত্বপূর্ণ নথি হলো সংখ্যালঘু সার্টিফিকেট, কোনো সরকারি কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা। পরিবারের বার্ষিক আয় সার্টিফিকেটও প্রয়োজন। অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড সহ ব্যাংকের বিবরণ। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।